আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা জানছিলাম হাদিস, খবর, আসার এই তিনটা দ্বারা কি বুঝায় নাকি? হাদিস মানে তো আল্লাহ রাসূলের কথা, কর্ম, কাজ, গুণাবলী খাস নাকি? হ্যাঁ, খবরের ব্যাপারে তিনটে ইখতিলাফ বলছে। কেউ বলছে যে খবর হাদিসের অর্থেই, আর কেউ বলছে যে হাদিসের বিপরীত। হাদিস বলতে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের কথা, কর্ম, কাজ, আর খবর বলতে সাহাবী তাবি ইনাদের কথা আর কাজ। বুঝেছ না? হ্যাঁ, আর কেউ বলছে না খবর এটা আম, আল্লাহ রাসূলের কথা, কর্ম, কাজ, সিফাত এগুলো বোঝাবে, আর আল্লাহ রাসূল বাদ দিয়ে সাহাবী তাবি ইনাদের কথা আর কাজ এগুলো সবই আম বোঝাবে। এই হলো তিনটে ইখতিলাফ। আসারের ব্যাপারে দুইটা ইখতিলাফ। কেউ বলছে আসার হলো হাদিস আর আসার একই, বুঝেছ না? আর কেউ বলছে না হাদিস আল্লাহ রাসূলের জন্য খাস, আর আসার আল্লাহ রাসূল থেকে, আল্লাহ রাসূল বাদ দিয়ে যারা আছে এদের জন্য খাস। ক্লিয়ার? এরপরে বলছেন ইসনাদ নাকি? ইসনাদ, তো ইসনাদের কয়টা অর্থ দিয়েছিল? একটা তো ইসনাদ মানে সানাদ, সানাদ ইসনাদ একই অর্থ, সিলসিলাতুর রিজাল আল মুরসালা লিল মাতান। আরেকটা ছিল যে কোনো কথাকে সনদ সহ করে তার কথকের দিকে কি করা, আজবুল হাদিস ইলা কাইলি সানাদান, কোনো কথাকে তার কথকের দিকে সনদের সাথে সম্পৃক্ত করা, এটা হলো ইসনাদ নাকি? আচ্ছা, আর সানাদ, ইসনাদ সানাদ তো একই হলো। এরপরে ছিল মাতান, কি মাতান মায়ান্তা ইলাই সানাদ মিয়াল কালাম, মানে সানাদ যেই কালাম পর্যন্ত পৌঁছেছে সেই কালামটা হলো কি মাতান। এরপরে জানছিলাম কি মুসনাদ, তিনটা অর্থ। মুসনাদ হলো, প্রথমটা হলো যে কি ওই সকল কিতাব বুঝাবে যেই কিতাবে সাহাবীদের, প্রত্যেক সাহাবীদের আলাদা আলাদা করে হাদিস জমা করা হয়েছে, ওই কিতাব। দুই নম্বর হলো ওই হাদিস বুঝাবে, মুসনাদ বলতে ওই হাদিস যে হাদিসটা মারফু হবে, মুত্তাসিল সনদ হবে, ওই হাদিসটাকে কি বলা হবে? মুসনাদ। তিন নম্বর হলো এটা হলো মাসদারে মিমি, তো এটা যদি মাসদার মিম হয় জায়েদা, এটা সানাদ, আর কি সানাদ এটাও মাসদার, সানাদ মুসনাদ একই হয়ে গেল। ক্লিয়ার? এটা হলো মুসনিদ, কি ইসা ফাইলের সিগা মুসনিদ। মুসনিদ হলো যে সনদ সহকারে হাদিস বর্ণনা করে, এটা মুসনিদ। কি সনদ সহকারে যিনি হাদিস বর্ণনা করেন, একটা হাদিস বললেন সনদ সহকারে, এটা কি হলো? ইনি ইনি যিনি করলেন এরকম না, তিনি কি মুসনিদ। ক্লিয়ার হলো? ধরো আল মুসনিদ বিকাসরি নুন, নুনে কাসরা দিয়ে, হুয়া মাইয়ারবিল হাদিসা, যে হাদিস বর্ণনা করবে, বেসানাদিহি সানাদের সাথে, বেসানাদিহি এহির মাজাকে হাদিস, বেসানাদিল হাদিস হাদিসের সনদ সহকারে হাদিস বর্ণনা করে, এ হলো কি মুসনিদ। সাওয়াউন আকানা ইনদাহু ইলমুন বিহি, তার এই হাদিস সম্পর্কে, তার সনদ সম্পর্কে তার জ্ঞান থাক, আম লাইসা লাহু, অথবা জ্ঞান না থাক, ইল্লা মুজাররাদুর রিওয়ায়া, শুধু রিওয়ায়াত করেছে, কি করেছে? সনদ সহকারে হাদিস বর্ণনা করেছে। না সনদটা সহিহ না যঈফ, এর রাবিগুলো কিরকম, যারা তাদের, এগুলো কিছুই নাই, শুধু সনদ দিয়ে কি করেছে? হাদিস বর্ণনা করেছে। এই হলো মুসনিদ। তো হুয়া মাইয়ারবিল হাদিসা বিসানাদিহি, যিনি হাদিস বর্ণনা করেন সনদের সাথে, সাওয়াউন আকানা ইনদাহু ইলমুন বিহি, সমান, আকানা ইনদাহু ইলমুন বিহি, এ বিহি হির মানে হলো সনদ, আকানা ইনদাহু ইলমুন বিহি সনদ সম্পর্কে তার ইলম থাক, আম লাইসা লাহু অথবা না থাক, ইল্লা তবে আছে মুজাররাদুর রিওয়ায়া, শুধু কি মুজাররাদ মানে শুধু, রিওয়ায়া মানে বর্ণনা করা, শুধু বর্ণনা করার ইলম আছে, শুধু বর্ণনা করেছে, এটাই। ক্লিয়ার হলো? আচ্ছা, আল মুহাদ্দিস, হাফেজ, হাকিম, এই তিনটে পরিভাষা। কি আল মুহাদ্দিস, হাফেজ, হাকিম, তো এগুলো এমনি ব্যবহারিক, এগুলো সংজ্ঞা একটা অনুমান করে দেওয়া হয়েছে, বুঝেছ না? যেমন মনে করো যারা নাহবি, নাহু নিয়ে গবেষণা করে, নাহু গবেষণা করে, পড়ে এবং পড়ায়, পড়ে আর পড়ায়, এদের কি বলা হয়? নাহবি, নাহবিদ না? যারা মনে করো সরফ নিয়ে পড়ে, পড়ায়, পড়ে পড়ায়, গবেষণা করে এবং সরফের সব কায়দা, অধিকাংশ কায়দা তার জানা, পড়ে পড়ায়, এটাকে কি বলা হয়? সরফি। বুঝে গেছে না? সরফের গবেষণা করে দিয়ে, সরফের উপর বিশেষ একটা দক্ষতা আছে, বুঝেছে না? এই সরফি। এরকম বালাগা নিয়ে যারা কি করে, বালাগা নিয়ে যারা পড়ে, পড়ায়, গবেষণা করে, এদেরকে কি বলা হয়? বুলাগা। বুঝে গেছে না? হ্যাঁ, এরকম ফেকা নিয়ে, মাসআলা মাসাইল নিয়ে যারা কি করে, লেখাপড়া করে, বড় গবেষণা করে, এদেরকে কি বলা হয়? ফকিহ।
এরকমই হাদিস যারা পড়ে পড়ায়, আর হাদিস মানে কি সনদ মতন দুইটা না, হাদিস মানে সনদ মতন দুইটা একসাথে হাদিস বলে না। তো যারা এই হাদিস পড়ে পড়ায়, হাদিস নিয়ে গবেষণা করে, বুঝেছে না, এর হাদিস মানে সনদ, এই সনদের মধ্যে যে সনদ সম্পর্কে জ্ঞান আছে, এই সনদের যে রাবিগুলো আছে, এই রাবিগুলো শেখানা যারা তাদের এই জ্ঞান আছে, মতন এটা মতন সহি না জয়ীফ এই জ্ঞান আছে, এবং এগুলো নিয়ে সে কি করে গবেষণা করে পড়ায় পড়ে, ইনি কি বলা হয় মুহাদ্দিস। বুঝে গেতে পারলাম? অধিকাংশ মানে অনেক হাদিস তার জানা আছে, অনেক হাদিস, অধিকাংশ না অনেক হাদিস জানা আছে, পড়ে পড়ায় এদিকে কি বলা হয় মুহাদ্দিস। কিন্তু আমাদের বাংলাদেশে মুহাদ্দিস আমরা কাদেরকে বোঝাই? যারা মনে করো যে বুখারী মুসলিম পড়ায়, প্রায় 10-12 বছর 10-20 বছর পড়লে তাদেরকে সবাই তাহলে একটা কি টাইটেল দেয়, মুহাদ্দিস। কি বলে? মুহাদ্দিস। কথা বুঝতে পারলাম না? এটা হলো আমরা বাংলাদেশের পরিভাষা। কার? আমাদের বাংলাদেশের পরিভাষা আমরা সংজ্ঞা দিয়ে দিলাম যে মুহাদ্দিস কাকে বলা হবে। এটা আমরা এখন নাহি এই যুগে, এই তো কয়েক বছর থেকে, এখন মনে 2-1 বছর হাদিস পড়াচ্ছে তাই মুহাদ্দিস নাম দিয়ে দিয়েছে, বুঝেছে না? কিন্তু আমরা যখন লেখাপড়া করেছি মুহাদ্দিস যাকে তাকে বলা হতো না। যারা বুখারী মুসলিম পড়া মানে এর আগে মিশকাত, আবু দাউদ, তিরমিজি সব পড়েছে না, তারা তো বুখারী মুসলিমে গেছে, লেগে হাদিস পড়তে আসছে, পড়াইতে এসেছেন। এখন বুখারী মুসলিম 10-15 বছর পড়িয়েছেন, তখন ওনাকে সবাই মুহাদ্দিস বলে ডাকা শুরু করে দেয় না। এদিকে আমরা মুহাদ্দিস বলতে আমাদের বাংলাদেশের পরিভাষা অনুযায়ী কি অনুযায়ী, তো এই পরিভাষা আমাদের বাংলাদেশের মুহাদ্দিস। এটা কিন্তু সনদের যে রাবি যারা তাদের জানে না, কিন্তু সনদ সম্পর্কে জ্ঞান নাই, এবং সনদের মধ্যে কোন রাবি শেখা এগুলো জানে না, কিন্তু আমরা এটা কি মুহাদ্দিস বলি। এটা বাঙালি পরিভাষা, ধন্য, বুঝে গেছে না? তো এটা তো সৌদিয়ান, বুঝেছে না? এবং আগেকার আলেমদের দিকে লক্ষ্য করে এই সনদ দেওয়া হয়, এই সংজ্ঞা দেওয়া হয়েছে যে মুহাদ্দিস হলো যিনি অধিকাংশ হাদিস জানবেন, মানে অনেকগুলো হাদিস জানবেন, হাদিস পড়াবেন, এবং হাদিস মানে মতন, এই মতন সহিহ না জয়ীফ, এবং সনদ, এই সনদ কি মুত্তাসিল না মুনকাতি জ্ঞান রাখবে, এবং সনদের মধ্যে যে রাবিগুলো আছে এটা যারা তাদের সম্পর্কে জ্ঞান রাখবে, ইনাকে কি বলা হবে? মুহাদ্দিস। ক্লিয়ার হলো? মুহাদ্দিসের চাইতে হাফেজ এটা আরো উপরের। হাফেজ হলো কি আরো উপরে। হাফেজ মনে করো যে যার মানে অনেক হাদিস কি আছে, যে আগে মুহাদ্দিস হইতে হবে, কি হইতে হবে? মুহাদ্দিস হওয়ার পরে গবেষণা করতে করতে মনে হয় অনেকগুলো হাদিস মুখস্থ হয়ে গেছে, প্রায় মনে করো 1000 মতো হাদিস মুখস্থ হয়েছে কমসে কম। 1000 মতো হাদিস মুখস্থ, সনদ মতন সনদের রাবি যারা তাদের সব জানা আছে, পরে ইনি মুহাদ্দিসের একটা উপরে চলে গেছে না, এর হাফেজ। কি এর হাফেজ? হাকেম কি ইনি আরো উপরে, এই গবেষণা করতে আল্লাহ রাসূলের যত হাদিস প্রায় সবই মুখস্থ, সব সনদ মত সব মুখস্থ, কিছু হয়তো বাদ থাকতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের সবই হাদিস, যত হাদিস আছে সবই তার কি মুখস্থ, এবং মতন এবং সনদে যে রাবি জানা তার সবগুলো সম্পর্কে তার আয়ত্তে আছে, ইনাকে কি বলা হবে? হাকেম। বুঝতে পারলাম কি? হ্যাঁ। তো কেউ বলছেন যে আল্লাহ রাসূলের যত হাদিস সব যার আয়ত্তে থাকবে, সনদ মতন রাবির জীবনী যারা তাদের সব যার আয়ত্তে থাকবে, তিনাকে হাকেম বলা হবে। তো কেউ বলছে যে না, এটা আল্লাহ রাসূল ছাড়া কেউ হতে পারবে না। আল্লাহ রাসূলের যদি একটা বৈশিষ্ট্য, তিনি যত হাদিস, আল্লাহ রাসূল তো নিজের থেকে বলছে না, আল্লাহ রাসূলের পরে কোনো ইমামের জন্য সম্ভব না যে আল্লাহ রাসূল সব হাদিস তার কি থাকবে, এই জন্য হাকেম আল্লাহ রাসূল ছাড়া কেউ হতে পারবে না, এ কেউ বলছে। বুঝে গেছে না? তো এখান থেকে একটু ইস্তেসনা করে দিয়েছে যে আল্লাহ রাসূলের অধিকাংশ হাদিস জানবে, সব না জানলেও অধিকাংশ যদি হাদিস জানে তাকে আমরা হাকেম বলতে পারি। কি বলতে পারি? হাকেম বলতে পারি। তো কে বলছে যে না, হাকেম এই অর্থে বলা যাবে না যে আল্লাহ সব হাদিস মুখস্থ থাকতে হবে, তাকে হাকেম বলা হবে, এই অর্থ হবে না, এই অর্থ কোনো ইমামই হবে না। তো হাকিম কি অর্থে বলা হবে? হাকিম মানে বিচারক। অনেক ইমামকে হাকিম বলা হয় কি হিসাবে? তিনি একটা রাষ্ট্রীয় বিচারক ছিলেন, এই যে হাকিম বলা হয়। বুঝে গেছে না? হ্যাঁ। তো এখানে হাকিমের সংজ্ঞা দিবে কি, যে যিনি আল্লাহ রাসূলের সব বিষয়ে, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, নেকাহ যত বিষয় আছে না, সব বিষয়ে প্রায় হাদিস, এক আধ দুইটা কিছু ছাড়া থাকবে, অল্প কিছু, প্রায় হাদিস তার কি থাকবে? সনদ মতন সম্পর্কে তার সহ তার মুখস্থ থাকবে, তিনাকে হাকিম বলা হবে। বুঝেছে না? এটা হাকিম নিসাবুরি পিছনে পেলে না, তো ওনাকে হাকিম বলা হয় কেন? এই অর্থে না, উনি ছিলেন একজন কি বিচারক, ওই হিসেবে হাকিম বলা হয়।
ক্লিয়ার হলো? তো এই যে মুহাদ্দিস, হাফেজ, হাকিম এগুলো একটা কি মানে একটা ব্যবহারিক শব্দ ব্যবহার করা হয়। যেমন আমাদের এখানে আলেম, যারা দ্বারা পাস করে তাদের কি আলেম, যারা গবেষণা করে আরো বড় হতেন বলে আল্লামা, আরো বেশি ইলম রাখে, এটা তুলনামূলক। তাহলে প্রথমে মুহাদ্দিস হতে হবে। মুহাদ্দিস হতে গেলে হাদিস পড়বে, পড়াবে, সনদ মতন নিয়ে গবেষণা করবে, মুহাদ্দিস হলো নাকি। এরপরে অনেক হাদিস মুখস্থ করবে, তখন হাফেজ হবে। আর পরে আর মুখস্থ করতে 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 যত হাদিস সব কি আয়ত্ত হয়ে যাবে, তখন হাকিম হবে। এগুলো একটা একটা কি পারিভাষিক শব্দ প্রয়োগ করা হয়। ক্লিয়ার হলো? এগুলো উসুল হাদিসের কিছু না, এগুলো মুকদ্দমা শরীফ এবং ইমামদের ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা হয়। যেমন হাফেজ ইবনে হাজার আসকালানি বলে না, উনি হাফেজ। হাফেজ মানে অনেক হাদিস তার মুখস্থ এবং সনদ মতন সম্পর্কে তার কি আছে, ধারণা আছে, জ্ঞান আছে, তিনি পড়িয়েছেন। কথা ক্লিয়ার হলো? আমি আলোচনা করছিলাম, শুধু তর্জমা করব। ধরো আল মুহাদ্দিসু হুয়া, সেটা হলো মাই ইয়াশতাগিলু, যিনি ব্যস্ত থাকেন, মাই ইয়াস্তাগিলু বিইলমিল হাদিস, ইলমে হাদিস নিয়ে, কি নিয়ে? রিওয়ায়াতান ওয়া দিরায়াতান। রিওয়ায়াতান মানে বর্ণনা করা, পড়ানো। দিরায়াতান মানে নিজে জানা। রিওয়ায়াতান বর্ণনা করা, ছাত্রকে পড়ানো। দিরায়াতান এবং কি নিজে জানা, নিজে মুতালা করে পড়ায়। এই হিসেবে কি থাকবে? ইলমে হাদিস নিয়ে ব্যস্ত থাকবে। নাহু নিয়ে ব্যস্ত থাকলে নাহবিদ বলে, সরফ নিয়ে ব্যস্ত থাকলে সরফ বলে, এরকমই বিষয়। কি হলো? ওয়ায়াত্তালিউ, এবং তিনি জানবেন, আলা কাসিরিম মিনার রিওয়ায়াত। রিওয়ায়াত মানে হাদিস, বর্ণনা। তো কাসিরিম মিনার রিওয়ায়াত, অনেক হাদিস। এখানে আকসার বলছে না, অনেক হাদিস জানবে, অধিকাংশ হাদিস জানবে বলছে কি? এখানে কাসিরুন, কাসির মানে অনেক। আকসার মানে যে হ্যাঁ আল্লাহ রাসূল মনে করো 2 লক্ষ হাদিস আছে, এর মধ্যে 1.5 লক্ষ অধিকাংশ হাদিস, এরকম না, অনেক জানবে। কি জানবে? তেমন করে আমরা বলতে পারি কি কিছু হাদিস জানবে, এই তো। কথা ক্লিয়ার হলো? ওয়ায়াত্তালিউ, যিনি জানবেন, আলা কাসিরিম মিনার রিওয়ায়াত, অনেক রিওয়ায়াত যিনি কি থাকবে, জানা থাকবে। ওয়া আহওয়ালি রুয়াতিহা, এবং এই রুয়াতের, রাবীদের যে অবস্থা, এই সেকা না ফাসিক না গায়রে সেকা, এগুলো কি থাকবে? রাবীদের যারা তাদিল সম্পর্কে তার জানা থাকবে, রাবীদের অবস্থা জানা থাকবে। ক্লিয়ার হলো? হাদিস মানে 2টা সনদের মতন না। আচ্ছা, এলো কি মুহাদ্দিস। আল হাফেজ ফিহি কওলান, হাফেজের ব্যাপারে ইখতিলাফ আছে। ওই যে বললাম, যিনি যেটা মনে করছেন, কেউ বলছেন হাফেজ আর মুহাদ্দিস একই, কেউ বলছেন কি হাফেজ আর মুহাদ্দিস একই, আর কেউ বলছেন না, হাফেজ মুহাদ্দিসের চাইতে একটু কি উপরের মানের, কি মানের? একটু উপর মানের, মানে মুহাদ্দিস ইনি আরো গবেষণা করতে 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 হাফেজের পর্যায়ে যাবে। ক্লিয়ার? এটা 2টা ইখতিলাফ হয়ে গেছে। ফিহি কওলান, 2টা ইখতিলাফ। মুরাদিফুন লিল মুহাদ্দিস, এটা হলো কার মতো? মুরাদিফুন, এটা হলো কি একই, লিল মুহাদ্দিস, কার? মুহাদ্দিসের মতোই। ইনদা কাসিরিম মিনাল মুহাদ্দিসিন, অনেক মুহাদ্দিসদের কাছে হাফেজ আর মুহাদ্দিস একই। কথা ক্লিয়ার? মুরাদিফুন লিল মুহাদ্দিস, মুহাদ্দিসের মতোই। ইনদা কাসিরিম মিনাল মুহাদ্দিসিন, অনেক মুহাদ্দিসদের কাছে এটা। বা 2 নম্বর কিলা বলা হয় হুয়া আরফাউ, সেটা হলো আরো উঁচু, দারাজাতান, কোন দিক থেকে উঁচু? মর্যাদার দিক থেকে। মিনাল মুহাদ্দিস, মুহাদ্দিসের চাইতে একটু উঁচু, কোন দিক থেকে? মর্যাদার দিক থেকে। বুঝে গেছে না? মর্যাদার দিক থেকে উঁচু। বিহাইসু, এই হিসেবে যে বিহাইসু ইয়াকুনু মা ইয়ারিফুহু, হবে মা ইয়ারিফুহু, তিনি যেটা জানবেন, ফি কুল্লি তাবাকাতিন, প্রত্যেকটা বিষয়, সালাত সম্পর্কে, সিয়াম সম্পর্কে, নেকাহ সম্পর্কে, জিহাদ সম্পর্কে, বিষয় আছে না, প্রত্যেকটা বিষয়ে তিনি যতটুকু জানবেন, আকসারা, সেটা অধিক হবে, মিম্মা ইয়াজহালুহু, যেটা জানবেন না তার চাইতে। মানে প্রত্যেকটা বিষয়ে তার জানার সংখ্যাটাই বেশি হবে, মানে অধিকাংশ হাদিস জানা থাকবে আর না জানাটা কম হবে। যেমন সালাত সম্পর্কে কি সম্পর্কে? সালাত সম্পর্কে আল্লাহ রাসূল যত হাদিস আছে এর অধিকাংশ জানেন। সিয়াম সম্পর্কে যত হাদিস আছে এর অধিকাংশ জানেন, কিছু আছে। হজ সম্পর্কে যত হাদিস আছে এর অধিকাংশ হাদিস জানেন। জিহাদ সম্পর্কে যত হাদিস আছে এর অধিকাংশ জানেন। নেকাহ সম্পর্কে যত হাদিস আছে এর অধিকাংশ জানেন। কথা কি বুঝে দিতে পারেনি? শুধু এইটুকু পার্থক্য, বুঝেছে না? এটা মুহাদ্দিসের চাইতে একটু উপরে চলে গেল না। মুহাদ্দিস তো বেশ অধিক, মানে কি অনেক হাদিস জানেন, আর এখানে অনেক বলতে, আর হাফেজ হলো কি প্রত্যেকটা বিষয়ে অধিকাংশ জানবেন, প্রত্যেকটা বিষয়ে। মুহাদ্দিস বলতে কাসির মানে কি অনেক জানবে, আর এখানে আকসার,
অনেকের চাইতে অধিকাংশ, মানে যত সংখ্যা 2 লক্ষ যদি হয় এর মধ্যে 1.5 লক্ষ জানা থাকবে, এরকম মানে মুহাদ্দিস হিসেবে হাদিস বেশি জানা থাকবে, কথা সোজা। হাফেজ হলো কি, যিনি মুহাদ্দিসের চাইতে হাদিস বেশি জানবেন, সোজা বুঝে গেছে না? হাইসু এই হিসেবে এখনো যে এখনো হবে মা ইয়ারিফুহু ফি কুল্লি তাবাকাতিন, মা ইয়ারিফুহু তিনি যা জানবেন, ফি কুল্লি তাবাকাতিন প্রত্যেকটা বিষয়ে, আকসারা সেটা কি হবে, অধিক হবে, মিম্মা ইয়াজহালুহু তিনি যেটা জানবেন না তার চাইতে, যেটা জানবেন না তার চাইতে জানাটা তার কি হবে, বেশি হবে। কি হলো আল হাকিম, হাকিম হলো হুয়া তিনি হলো মান আহাতা ইলমান যিনি বেষ্টন করবে, আহাতা বেষ্টন করবে, ইলমান কোন দিক থেকে, ইলমের দিক থেকে, জানার দিক থেকে, বিজামিউল আহাদিস আল্লাহ রাসূলের সব হাদিস জানবে। এটা তো সম্ভব না কিছুতে লিস্টেস না করি নাকি, তুমি কি হাত্তা এমন কি লা ইয়াফুতাহু মিনহা, হার মারজা কি আহাদিস, লা ইয়াফুতাহু তার থেকে ছুটবে না, মিনহা এই হাদিস থেকে, ইল্লাল ইয়াসিরু অল্প ছুটবে, অল্প হাদিস কি করবে, ছুটবে। কারণ আল্লাহ রাসূলের যত হাদিস সব হাদিস তার মুখস্থ করা সম্ভব কোন ইমামের জন্য, কোন মানুষের জন্য? এটা আল্লাহ রাসূলের সাথে খাস, আল্লাহ রাসূলই করেন। আল্লাহ রাসূল সব হাদিস আল্লাহ নিজের থেকে বলছেন, আল্লাহ রাসূল কথা কি বুঝতে পারলাম? তাই বলছি আল হাকিম হলো হুয়া মান আহাতা যিনি বেষ্টন করবেন, ঘিরে ফেলবেন, বিজামিউল আহাদিস সব হাদিসকে, কোন দিক থেকে, ইলমান জানার দিক থেকে, হাত্তা এমন কি লা ইয়াফুতাহু তার থেকে ছুটবে না, মিনহা ওই হাদিস থেকে, ইল্লাল ইয়াসিরু তবে ছুটবে অল্প। ওয়া হাযা আলা রায়ি বাযি আহলিল ইলম এটা হলো আহলে ইলমদের কারো কারো মত, এটা হলো আহলে ইলমদের কারো কারো মত। ওই যে বলছি কেউ বলছে না কোন ইমাম হাকিম হইতে পারবে না, হাকিম বলা হয় যিনি বিচারক হবেন তাকে হাকিম বলা হবে, বুঝেছে না কথা কই না? আর কোন ইমাম বলছে না এটা এই সংজ্ঞাটা হইতে পারে যে কিছু হাদিস ছোট থাকলে হাকিম বলা যাবে, আর সব হাদিস বেশ তা জানা থাকতে ভালো রাসূল এইটা এই সংজ্ঞা দেওয়া যাবে না, কারণ এটা মানুষের দ্বারা সম্ভব না, ওই পর্যন্ত মানুষ যেতে পারবে না। কথা ক্লিয়ার? তাহলে প্রথমত আমাদেরকে মুহাদ্দিস হতে হবে, মানে হাদিস সনদ মতন এর ইলম অর্জন করতে হবে, পড়তে হবে, পড়াইতে হবে, যারা এর জানতে হবে। মুহাদ্দিস হলে আরো পড়তে 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 হাফেজ হয়ে যাবে, আরো পড়তে পড়তে আল্লাহ রাসূলের অধিকাংশ হাদিস তোমার আয়তে তুমি হাকিম হয়ে যাবে। কে হয়ে যাবে? ক্লিয়ার হলো না? হলো না? আচ্ছা, তাহলে আমাদের মুকদ্দমা কি হলো? শেষ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছিলেন যে এই কিতাবটা একটি মুকদ্দমা আর 4টি বাব। কয়টা বাব? 4টি বাব। কয়টা বাব? 4টি ভাবে বিভক্ত নাকি? তো মুকদ্দমার মধ্যে কয়টি বিষয় আলোচনা ছিলেন বলছিলেন? এটা হলো কি ইলমে মুসতালাহ হাদিসের উৎপত্তি, 2 নম্বরে হলো আশহারুল মুসান্নাফাত প্রসিদ্ধ কিতাব, 3 নম্বরে হলো তারিফাতুন আউয়ালিয়া প্রাথমিক কিছু পরিভাষা, মুহাদ্দিস, হাফেজ, হাকিম, মুসনাদ, মুসনিদ, ইসনাদ, সানাদ, মাতান, বুঝেন, খবর, আসার, হাদিস এইগুলোর সংজ্ঞা। ক্লিয়ার? আর মুসতালাহ হাদিসের সংজ্ঞা কাকে বলে, মুসতালাহ হাদিস কাকে বলে, তার আলোচ্য বিষয় আর তার উদ্দেশ্য, গেল না? এরপরে তোমার আল বাবুল আউয়ালে কি বলছিলেন? খবর সম্পর্কে। আল বাবুল সানি জারাতাদের সম্পর্কে। আল বাবুল সালিস রিওয়ায়া সম্পর্কে। আল বাবুর রাবি ইসনাদ মারিফাতুর রুয়াত সম্পর্কে। ক্লিয়ার? তাহলে আমরা মুকদ্দমা শেষ করলাম, এখন আমাদের শুরু হবে আল বাবুল আউয়াল, প্রথম বাব। কি সম্পর্কে? খবর। খবর। তো খবর, খবর বলতে এখানে আম উদ্দেশ্য। খবর কয়টা অর্থে ব্যবহারে বলছি পিছনে, এখানে হলো আমরা ধরতে পারি আম। খবর বলতে আল্লাহ রাসূলের কথা, কর্ম, কাজ, সমর্থন, গুণাবলী এগুলো হতে পারে। কথা বলতে সাহাবীর কথা কর্ম, তাবির কথা কর্ম বা অন্য কারো কথা কর্ম, এর খবর হলো আম। কি? ক্লিয়ার? আচ্ছা, এই যে খবর, কারো একটা খবর আমাদের কাছে পৌঁছার রাস্তা দুইটা, পৌঁছার সূত্র কয়টা? মুতাওয়াতির সূত্রে আসবে অথবা আহাদ সূত্রে। কয় সূত্রে? কারো কোনো সংবাদ আমাদের কাছে পৌঁছবে না, আল্লাহ রাসূলের কোনো কথা, আল্লাহ রাসূলের কোনো কাজ কর্ম কথা বা সাহাবীর কোনো কাজ কর্ম আমাদের কাছে পৌঁছবে না, আমাদের কাছে পৌঁছবে, ওরা তো আমাদের অনেক আগে অতিবাহিত হয়ে গেছেন, তাদের কাছে কথাবার্তা আমাদের কাছে আসবে সনদের মাধ্যমে। কার মাধ্যমে? তো এটা হবে দুইটা রাস্তা। কয়টা রাস্তা? হ্যাঁ, একটা হলো মুতাওয়াতির, একটা হলো আহাদ। কি কি? এই দুই সূত্র বা এই দুই রাস্তার যে কোনো এক রাস্তায়, যে কোনো এক ভাবে আমাদের কাছে খবর আসবে। কয়টা রাস্তা বললাম? দুইটা তরিকা। কয়টা? কি কি? মুতাওয়াতির এক নম্বরে, মুতাওয়াতির 2 নম্বরে আহাদ।
এক নম্বরে মুতাওয়াতির, দুই নম্বরে আহাদ। এক নম্বরে মুতাওয়াতির, দুই নম্বরে আহাদ। এই দুইটাই ক্লিয়ার হলো? হ্যাঁ। মুতাওয়াতির কাকে বলে? মুতাওয়াতির হলো যে রাবির সংখ্যা অনেক হবে। কি হবে? মানে সনদের সংখ্যা। কার সংখ্যা? আমার আল্লাহ রাসূল থেকে বা অতীতের কোন আলেম ওলামা যে বক্তব্য কথা কর্ম আল্লাহ রাসূলের কথা আমাদের কাছে আসবে সনদের মাধ্যমে, না? তো এটা কয়টা রাস্তা বললাম? মুতাওয়াতির আর আহাদ। তো মুতাওয়াতির হলো যা সনদের সংখ্যা অনেক হবে। কি হবে? গায়রে মাহসুর, নির্দিষ্ট না, সীমাবদ্ধ না। রাবির সংখ্যা কি হবে? অনেক হবে। রাবির সংখ্যা অনেক। কথা কি বুঝতে পারলাম? রাবির সংখ্যা কি হবে? অনেক হইতে হবে। তো অনেক বলতে মনে করো, অনেক বলতে কত? কেউ বলছে যে সর্বনিম্ন 7 জন, কেউ বলছেন যে কি সর্বনিম্ন হলো 10 জন, কেউ বলছে যে না এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। কি নাই? রাবির সংখ্যা অনেক হবে। এতটা অনেক হবে, এত পরিমাণ হলে, এমন পরিমাণ হবে যেই পরিমাণ হলে আদাত অভ্যাস অসম্ভব মনে করবে যে এরা সবাই মিলে মিথ্যা কথা বলতে পারে। এটা অভ্যাস মানবে না। কে মানবে না? আদাত মানবে না। কি মানবে না? কথা কি বুঝতে পারলাম? যেমন মনে করো তোমাকে কেউ একজন একটা কথা বললো, একজন ওস্তাদ সম্পর্কে, হুজুর সম্পর্কে। কি সম্পর্কে? মনে করো কি বলছে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সম্পর্কে তোমাকে কেউ একটা কথা বললো যে উনি এই কথাটা বলছেন। তো যে বললো এ হলো একজন সেকা, নির্ভরযোগ্য। কি? ভালো করে খেয়াল করো, সেকা নির্ভরযোগ্য। এ নির্ভরযোগ্য হইতে পারে অথবা নির্ভরযোগ্য নাও হইতে পারে। কথা পেয়েছে না? যদি নির্ভরযোগ্য হয় তাহলে কি করবে? গ্রহণ করবে না। আর যদি নির্ভরযোগ্য না হয়, যারা এতে নির্ভরযোগ্য না, মিথ্যা কথা বলে, তাহলে এর কথা মানবে না। এখন মনে করে নির্ভরযোগ্য, কথা মানবে, হ্যাঁ কথা মানা যেতে পারে। এখন আবার আরেকজনের সাথে সাক্ষাৎ হলো, সেও একই কথা বলছে যে হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছে, সেও নির্ভরযোগ্য। তখন কথার উপর বিশ্বাস বেড়ে গেল। বললো না? বলো না? আরেকজনের সাথে দেখা হলো, সেও একই কথা বলছে যে না আব্দুর রাজ্জাক এই কথা বলছে, বিশ্বাস আরো বাড়লো। কথা কই না? আরো বাড়লো। এভাবে একের পর এক যখন কি বাড়তে থাকবে, সংবাদদাতার সংখ্যা বাড়তে থাকবে, বুঝেছে না? তো বাড়তে 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 এমন সংখ্যা হবে, মনে করো 7 জন যখন হলো, তখন কি তোমার মনটা কি বলবে যে এতগুলো সবাই সেকারাবি, এতগুলো বলছে, কথা তো মিথ্যে হইতে পারে না। একটা তোমার আদাতি বলবে যে না এরা সবাই মিলে একসাথে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে মিথ্যা কথা বলবে, এটা হতে পারে না। এটা কি এমন 7 জন হয়ে গেছে তখন। কয়জন? 7 জন হয়ে গেছে তখন। বুঝে গেছে না? তাহলে এমন একটা সংখ্যায় পৌঁছে গেছে যে সংখ্যায় পৌঁছলে আদাত বলছে, এমনি তবিয়ত আদাত বলছে, যে আকেলি বলছে, যুক্তি বলছে, এমনি স্বাভাবিকভাবে এমনি মন থেকে মনে একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে, না এতগুলো সবাইকার মিথ্যা কথা বলতে পারে। ধীরে ধীরে বিশ্বাস হইতে 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 সেটা কি হয়ে গেছে? নিশ্চিত হয়ে গেছে। না কথা কয় না? তাহলে কি হইতে হবে? রাবির সংখ্যা অনেক হইতে হবে। এবং অনেকটা কি পরিমাণ হবে? কে বলছে 7 জন, কে বলছে 10 জন। বুঝেছে না? কে বলছে না এটার সীমারেখা নাই। এটা এমন হবে যে সংখ্যাটা এমন হবে যেই সংখ্যায় পৌঁছলে আকেল মানে আদাতে বলবে যে না এরা মিথ্যা কথা বলতে পারে না। এখানে মনে করো শেখা রাবি তোমাকে সংবাদ দিল ওনার সম্পর্কে, এ শেখা, আরেকজনের সাথে সাক্ষাৎ হলো, সেও সংবাদ দিল, সেও শেখা। এরকম 7 জন শেখা রাবি যদি সংবাদ দেয়, তাহলে একটা কি আদাতি বলবে যে না মিথ্যা কথা বলবে না। এখন মনে করো 7 জনের মধ্যে 2 জন মিথ্যাবাদী আর 2 জন আর কি 5 জন এরা শেখা, তখন কি ওই ধরনের একটা আকের আসবে? আসবে কি? আসবে না। তখন 10 জন 20 জন হলে তখন একটা ভরসা আসবে না, এতগুলো মিথ্যা কথা বলতে পারে না। কথা কয় না? কথা বুঝতে পারেন? বা মনে করো প্রথম যার সাথে কি হয়েছে সাক্ষাৎ হয়েছে সে মিথ্যুক, আর এক সাক্ষাৎ হয়েছে মিথ্যুক বলছে জেহেন দুর্বল, আরেকজন সাক্ষাৎ হয়েছে আর জেহেন দুর্বল, আর এক সাক্ষাৎ হয়েছে, এরকম 10 জন যদি বলে তাহলে আগের মতো ভরসা আসবে কি? আসবে না। এরকম এদের 40-50 জন বলবে, তখন একটা ভরসা আসবে যে এতগুলো আমার দুর্বল ঠিক আছে, কিন্তু এতগুলো মানুষকে মিথ্যা কথা বলতে পারে। এই যে ভরসাটা যে না এতগুলো মানুষ একসাথে মিথ্যা কথা বলবে, এটা আদাত কি করবে? অস্বীকার করবে। এই পরিমাণ সংখ্যা হইতে হবে। কথা কি বুঝতে পারলাম? কথা কে না? তাহলে সংখ্যা কয়টা মাত্র হলো? যে রাবির পরিমাণ অনেক হইতে হবে। তো অনেকের পরিমাণ কেউ বলছে 7 জন, কেউ বলছে 10 জন,
আর কে বলছে যে না, এটা এমন একটা পরিমাণ হইতে হবে যেই পরিমাণে গেলে আদাত অস্বীকার করবে যে এটা মিথ্যার উপর ঐক্যবদ্ধ হয়েছে, এটা আদায় কি করবে। এটা কখনো 10 জন হইতে পারে, কখনো 20 জন হইতে, কখনো 40 জন এই আদায় এইটা কি চলে আসতে পারে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এখন মনে করো 10 জন তোমাকে সংবাদ দিল, 10 জনই মিথ্যুক, কি 10 জনই মিথ্যুক, তো আদাত তো 10 জন হয়ে গেছে, সংখ্যা 10 জন হয়ে গেছে না, কিন্তু ওই ইটা কি আসবে, ভরসাটা কি আসবে, বিশ্বাসটা আসবে যে না এরা 10 জনের মিথ্যা কথা বলতে, একটা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মিথ্যা কথা বলবে, এটা হতে পারে না, এই বিশ্বাসটা কি আসবে, আসবে না। এই সংখ্যা থাকলে এটা কি হবে না, মানে এটা মুতাওয়াতির হবে না। সংখ্যাটা এমন পরিমাণে হইতে হবে যে পরিমাণে গেলে আকেল মানবে যে না এরা মিথ্যা কথা সবাই মিলে একসাথে বলতে পারে না। কথা কি বুঝতে পারছি? যদি মনে করো যারা সংবাদ দিচ্ছে এরা 7 জনে ভালো ভালো সত্যবাদী শেখার হবে, তাহলে 7 জনে তোমার বিশ্বাসটা চলে আসতে পারে। বুঝলেন, মনে করি এদের মধ্যে কিছু আছে দুর্বল, কিছু আছে শক্তিশালী, তাহলে 10 জন লাগবে, বুঝ না, মনে করো সবাই দুর্বল, তাহলে 20 জন লাগবে। এরকম এমন সংখ্যায় গেলে ওই বিশ্বাসটা চলে আসবে। কথা কি বুঝতে পারলাম? তাইলে প্রথম শর্ত হলো সংখ্যা অনেক হবে। দ্বিতীয় শর্ত হলো যে সংখ্যাটা এমন হইতে হবে যে আদাত তাদের মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া কি করবে, অস্বীকার করবে। কি করবে, বুঝে গেছে না? হ্যাঁ। 3 নম্বর হলো এই যে সংখ্যকটা, কোন সংখ্যক, যেই সংখ্যকটা মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব, এই সংখ্যকটা প্রত্যেক তবকাতে হবে। কি হবে, প্রত্যেক স্তরে হবে। কিসে হবে, প্রত্যেক স্তরে হবে। কথা কি বুঝতে পারলাম? স্তর মানে সানাদের, সানা তো জানি সিলসিলাতুল রিজাল, তো সানাদের স্তর আছে, কি আছে, সানাদের কি আছে, স্তর। তো মূল স্তর হলো 3টে, একটা হলো সাহাবীর স্তর, তাবির স্তর, এটা হলো তাবে তাবির স্তর। এই 3টে স্তর হলো কি মূল। এরপরে কিছু স্তর আছে, এগুলো কি মূল না। মূল স্তর কি কয়টা হলো, 3টে। তো সানাদারটা কি আছে, স্তর আছে। যেমন মনে করো ইমাম বুখারী বর্ণনা করছেন ইসহাক থেকে, কার থেকে, ইমাম বুখারী আন ইসহাকা, ইসহাক বর্ণনা করছেন আন ইবনে মুবারক, ইবনুল মুবারক, কার থেকে, আন ইবনুল মুবারক, ইবনে মুবারক থেকে। ইবনে মুবারক বর্ণনা করছেন ইমাম মালিক থেকে, কার থেকে, ইমাম মালিক বর্ণনা করছেন নাফে থেকে, কার থেকে, নাফে বর্ণনা করছেন ইবনে উমর থেকে, কার থেকে, ওই যে আগে যে সনদ বলছি মুখস্থ আছে, মালিক নাফে ইবনে উমর, কি মালিক নাফে ইবনে উমর। ইবনে উমর ইনার ছাত্র হলো নাফে, নাফের ছাত্র হলো ইমাম মালিক, বুঝেছ না? আর বুখারী থেকে মালিক পর্যন্ত একটা সনদ, যে ইমাম বুখারী বর্ণনা করছেন ইসহাক, তার ওস্তাদ ইসহাক, ইসহাক ইনার ওস্তাদ হলো ইবনুল মুবারক, ইবনুল মুবারক ওস্তাদ হলো ইমাম মালিক, ইমাম মালিক চলে গেল। এই সনদগুলো একটা মুখস্থ রাখবে, তাইলে তোমার সামনে আলোচনা বুঝতে কি হবে, সহজ হবে। কি বললাম সনদটা, উদাহরণস্বরূপ একটা সনদ কি, ইমাম বুখারী আন ইসহাকা আন ইবনুল মুবারক আন মালিক আন নাফে আন ইবনে উমর। তাহলে এই যে ইবনে উমর এটা একটা স্তর সাহাবী, নাফে এটা একটা স্তর, ইমাম মালিক এটা একটা স্তর, ইবনুল মুবারক এটা একটা স্তর, ইসহাক এটা একটা স্তর, আর ইমাম বুখারী এটা একটা স্তর। ইমাম বুখারী সরাসরি বই লিখিয়ে দিয়েছে হাদিসটা না। কথা কি বুঝতে পারলাম? তো এই যে সনদে কি আছে, তবকা আছে, কি আছে, তবকা। তো এই যে সংখ্যকটা প্রত্যেকটা তবকায় থাকতে হবে। কি বললাম, কোন সংখ্যকটা, যেই সংখ্যকটা যেই সংখ্যায় পৌঁছলে আকেল বা আদাত অভ্যাস সেটাকে মিথ্যার উপর ঐক্যবদ্ধ অসম্ভব মনে করবে, ওই সংখ্যকটা কি হবে, প্রত্যেকটা তবকাতে হবে। কি হবে, প্রত্যেকটা স্তর হবে। মনে করো ইবনে উমর তিনি বর্ণনা করছেন, ইবনে উমরের সাথে আরো অনেক সাহাবী আছে, 10 জন 12 জন একজন সাহাবী বর্ণনা করছে। এবার নাফে বর্ণনা করছেন, উনার সাথে আরো অনেকগুলো কি আছে, তাবি আছে, বর্ণনা করছেন। এরপরে কে, ইমাম মালিক তাবে তাবি, ইনি বর্ণনা করছেন, ইনার সাথে আরো অনেক তাবে তাবি কি করছেন, বর্ণনা করছেন। ইবনুল মুবারক তিনি বর্ণনা করছেন, তিনার সাথে আরো অনেক কি আছে, মুহাদ্দিস সাহেব আছেন। এরপর ইসহাক তিনি বর্ণনা করছেন, তিনার সাথে আরো অনেক কি আছে, মুহাদ্দিস সাহেব আছেন। আর ইমাম বুখারী তো কিতাবে বুখারীতে লিখিয়ে দিয়েছেন। কথা ক্লিয়ার হলো? এই সংখ্যকটা কি হইতে হবে, প্রত্যেকটা স্তরে স্তরে হইতে হবে। কয়টা হলো শর্ত, 3টা। প্রথম শর্ত হলো রাবির সংখ্যা অনেক হবে, রাবির সংখ্যা অনেক হবে, বুঝেছ না? 2 নম্বরে হলো এই সংখ্যাটা এমন পরিমাণে হবে যে পরিমাণে পৌঁছলে
আদাত তাদের মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়াটা কি করবে? অস্বীকার করবে। 3 নম্বরে এই সংখ্যকটা প্রত্যেকটা স্তরে হবে, প্রত্যেকটা স্তরে হবে। 4 নম্বর হলো এরা সবাই হিস আমরে হিস মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ইলম অর্জন করা যায় এরকম একটা বিষয় দিকে সম্পৃক্ত করবে। পঞ্চ ইন্দ্রিয় কি বললাম? আমরা ইলম অর্জন করি কয় ইন্দ্রিয় দিয়ে? পাঁচটা মাধ্যম দিয়ে আমরা ইলম অর্জন করি। একটা হলো আসাম মানে শোনার মাধ্যমে ইলম অর্জন করি, আর একটা হলো বাসার দেখার মাধ্যমে ইলম অর্জন করি, বুঝেছ না? আর আরেকটা হলো আর লিসান জিহ্বার মাধ্যমে কথা বলি, স্বাদ গ্রহণ করি। কার মাধ্যমে? জিহ্বার মাধ্যমে স্বাদ গ্রহণ করি না? করে হলো 3টা। আরেকটা হলো আসাম ঘ্রাণের মাধ্যমে, যে ঘ্রাণটা ভালো না খারাপ, গন্ধ না সুগন্ধি, ঘ্রাণের মধ্যে ইলম অর্জন করি। আর একটা আলমাস মানে স্পর্শ করার মাধ্যমে দেহে যে কোনো জায়গায় ঠেকলে বুঝতে পারি যেটা শক্ত না নরম, এই ইলমটা আমরা কি করি? অর্জন করি। এটাকে বলে পঞ্চ ইন্দ্রিয়। কি? এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা কি করে থাকি? ইলম অর্জন করি। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ইলম অর্জন করে আকেল আছে, কি আছে? এই আকেল ওটা কিনা আবার গবেষণা করে, কি করে? গবেষণা করে 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 তখন অনেকগুলো যুক্তি দিয়ে দিয়ে আবার অনেক ইলম অর্জন করে। কথা কি বুঝতে পারলাম? কথা কই না? বুঝতে পারো নাই? তাহলে এই যে প্রত্যেকটা রাবি তারা বিষয়টাকে সম্পৃক্ত করবে কিসের দিকে? আমরে হিস। কার দিকে? আমরুন হিসুন। আমরে হিস মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ইলম অর্জন হয় এরকম একটা বিষয় দিকে। মানে সবাই বলবে যে হাদিসটা আমি শুনেছি বা দেখেছি, আল্লাহ রাসূল থেকে আমি শুনেছি স্বচক্ষে, অথবা নিজের চোখে দেখেছি বা নিজের কান দিয়ে শুনেছি। কথা কই না? এরকম বিষয় থাকবে। কথা কি বুঝলাম? সনদের শেষে, কোথায়? সনদের শেষে সবাই বলবে যে এটা আমরা চোখ দিয়ে দেখেছি বা কান দিয়ে শুনেছি বা জিহ্বা দিয়ে আস্বাদন করে দেখেছি বা নিজের হাতে শরীরে স্পর্শ করে কি করেছি? অনুভব করেছি, নিজের নাক দিয়ে ঘ্রাণ নিয়ে শুনেছি, এরকম বিষয় থাকবে। ক্লিয়ার হইলো না? হলো না? এটা কয়টা সপ্তাহ হইলো? এটা হলো রাবি অনেক হবে। 2 নম্বর হলো এই অনেকটা এমন সংখ্যক হইতে হবে যাদের মিথ্যার উপর অসম্ভব হওয়াটা আকেল বাধা দেবে। মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়াটা আকেল বাধা দেবে। মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়াটা আকেল বাধা দেবে। 3 নম্বর হলো এই সংখ্যকটা প্রত্যেক তবকায় থাকতে হবে, প্রত্যেক তবকায় থাকতে হবে। 4 নম্বর হলো এই সনদের শেষে আমরে হিস মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অর্জন হওয়া থাকতে হবে। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটাকে অর্জন করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, এরকম একটা বিষয় থাকতে হবে। মানে রাবিরা বলবে আমি নিজের চোখে দেখেছি, এরকম বিষয় থাকতে হবে। আকলি থাকবে না, যুক্তি থাকবে না যে 1 আর 1 2 হয় তাহলে 2, এরকম হবে না, আকলি দিয়ে হবে না। বুঝে গেছে না? যেমন কি ওই যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, তারা কি সচক্ষে দেখেছে? কেউ দেখেনি। তারা বলছে ঈসা আলাইহিস সালাম ঘরে ছিল, হত্যা করার জন্য ঢুকানো হয়েছে, তারা একটা লাশ নিয়ে বের হয়েছে, মানে হত্যা করা হয়েছে। যুক্তি দিয়ে বললো, সচক্ষে তো দেখেনি। কথা কয় না? এটা কি দিয়ে বললো? যুক্তি বলছে যে ঈসা আলাইহিস সালাম ঘরে ছিলেন আর এরাও গেছে হত্যা করার জন্য, এরা পরে একটা লাশ নিয়ে ফেরত এসছে, এর মানে হত্যা করা হয়েছে। লাশটা কিন্তু এরা দেখেনি, এর মানে কি করা হয়েছে? হত্যা করা। কি দিয়ে বললো? যুক্তি দিয়ে। এটা হিসি দেখেছে বা শুনেছে এরকম কোনো বিষয় নাই। এটা কি হবে না? মুতাওয়াতির হবে না। কথা কি বুঝতে পারলাম? মুতাওয়াতির বুঝছো কি? হ্যাঁ, এরকম ভাবে যে সংবাদটা, যে হাদিসটা আমাদের কাছে আসবে এটা নিশ্চিত বিশ্বাসযোগ্য। কি সহিহ বলতে নিশ্চিত বিশ্বাসযোগ্য না? নিশ্চিত বিশ্বাসযোগ্য মানে একটা স্বচক্ষে জিনিস দেখে যেরকম তোমার বিশ্বাস, এটাকে সেরকম বিশ্বাস করতে হবে। একজন সেকারাবি তোমাকে সংবাদ দিল, একটা সংবাদ দিল, আর একজনের সাথে সাক্ষাৎ হইলে সে ওই সংবাদটা দিচ্ছে, বিশ্বাস বাড়লো না? আর একজন একটা সংবাদ দিচ্ছে, বিশ্বাস আবার বাড়লো। এভাবে 10-12 জন যখন একই কথা বলবে, 10 জন সবাই জন কি সেকারাবি, তখন বিশ্বাসটা কেমন হবে? স্বচক্ষে একটা জিনিস দেখার মতো হয়ে যাবে না? স্বচক্ষে একটা জিনিস দেখার মতো, মানে জায়েদ আমারকে মেরেছে, স্বচক্ষে দেখলে তো জায়েদ আমারকে মেরেছে, এই বিশ্বাসটা তোমার মনে কিরকম ভাবে জন্ম হয়েছে? খুব কঠিন ভাবে না? স্বচক্ষে দেখলে যে জিনিসটা কি হয়, বিশ্বাস হয় খুব কঠিন ভাবে না? এখন তুমি নিজের চোখে দেখো না, 10-12 জন সবাই শেখা, সবাই বলছে জায়েদকে মেরেছে, জায়েদ আমাকে মেরেছে, তখন বিশ্বাসটা ওরকমই হয়ে যাবে না? স্বচক্ষে দেখার মতোই। এই যে মুতাওয়াতির সূত্রে যে হাদিসটা আসবে বা যে খবরটা আসবে, সেটা কি হবে?
নিশ্চিত সচক্ষে দেখার মতো সেটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস আমরা করি। কথা ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ, মুতাওয়াতির কিন্তু অর্ধেক আলোচনা শেষ, শুধু তর্জমা করলে হয়ে যাবে। কি থাকবে? আচ্ছা ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু